হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ব্ল্যাঙ্ক স্পেস কিভাবে খুব সহজেই রিমুভ করা যায়। তো আমরা দুটি পদ্ধতি ব্যবহার করে ব্ল্যাঙ্ক স্পেস রিমুভ করা দেখব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটি কলামে মান্থ দিয়ে কিছু মাসের নাম এবং আরেকটি কলামে সেলস দিয়ে কিছু সেলসের অ্যামাউন্ট লিখে রেখেছি, কিন্তু এখানে শব্দগুলোর মাঝখানে অনেক স্পেস রয়েছে। তো আমরা এখন খুব সহজেই এই স্পেসগুলো অটোমেটিক্যালি রিমুভ করে ফেলবো। তো এই জন্য আমরা সর্বপ্রথম এই হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাব থেকে আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এর ডান পাশে ড্রপ ডাউন আইকনে ক্লিক করব এবং এখান থেকে এই রিপ্লেস অপশনটি চয়েস করব। তো এই রিপ্লেস এর ডায়লগ বক্স তখন ওপেন হবে, কিন্তু আমরা এই অপশনটি যদি শর্টকাট কির মাধ্যমে আনতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এইচ প্রেস করলেও এই রিপ্লেস ডায়লগ বক্সটি চলে আসবে। তো ফাইন্ড হট এর এখানে আমরা একটি স্পেস দিব, যেহেতু আমরা প্রত্যেকটা স্পেসকে রিমুভ করতে চাচ্ছি, এবং রিপ্লেস উইথ এইখানটায় আমরা কিছুই দিব না, কেননা আমরা চাচ্ছি এই স্পেসগুলোকে রিমুভ করতে। তো রিমুভ করতে যেহেতু চাচ্ছি সেহেতু আমরা রিপ্লেস উইথ এখানটায় ফাঁকা রাখবো। তারপরে আমরা এই রিপ্লেস অল এই অপশনে ক্লিক করব। এই ক্ষেত্রে তারপরে আমরা ওকে করব এবং এটি ডায়লগ বক্সটি ক্লোজ করে দিব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মাসের নাম এবং সেলস অ্যামাউন্ট সবকিছুই অটোমেটিক্যালি ব্ল্যাঙ্ক স্পেস রিমুভ হয়ে একদম স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। এখন আমরা ব্ল্যাঙ্ক স্পেস রিমুভ করার দ্বিতীয় পদ্ধতিটি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি নেমের একটি কলাম নিয়েছি এবং কিছু নাম লিখে রেখেছি, কিন্তু আমি প্রত্যেকটা নামের ওয়ার্ডের মাঝখানে অনেক গ্যাপ রেখেছি। অনেক ক্ষেত্রে নাম শুরু করার আগেই অনেকটা গ্যাপ রেখেছি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 শব্দের নাম, সেক্ষেত্রে আমি অনেক গ্যাপ রেখে 3টা শব্দ বসিয়েছি। তো আমরা এখন ফর্মুলা ব্যবহার করে এই স্পেসগুলোকে আমরা রিমুভ করব এবং যেভাবে স্বাভাবিকভাবে এক স্পেস দিয়ে দিয়ে ওয়ার্ডগুলো লিখে আমরা নাম লিখি সেভাবে আমরা নামটা নিয়ে আসব। তো এক্ষেত্রে আমরা প্রথম পদ্ধতিটা ব্যবহার করব না, তার একটা কারণ আমি এখন দেখাবো। আমি যদি কন্ট্রোল-এইচ দিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স নিয়ে আসি এবং ফাইন্ড হটের এখানে আমি একটি স্পেস দিয়ে রিপ্লেস অল দিয়ে দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সকল নামগুলো কিন্তু এক জায়গায় হয়ে গেল একদম। কিন্তু নাম কিন্তু কখনো এরকম হয় না। একটা শব্দের শেষে আরেকটা শব্দ আমরা যখন দেই নামে, তখন আমরা দেখা যাচ্ছে যে একটি স্পেস দিয়ে দিই, কিন্তু এখানে সেভাবে হচ্ছে না। এই পদ্ধতি ব্যবহার করলে নামের ক্ষেত্রে এটা কাজ হবে না। তো এই জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করব না। তো আমরা আনডু করব, কন্ট্রোল-জেড দিয়ে আনডু করলাম। এক্ষেত্রে আমরা দ্বিতীয় একটি পদ্ধতি ব্যবহার করব এবং এই পদ্ধতি ব্যবহার করে আমরা নামটা খুব সহজেই নামের মাঝখানের ব্ল্যাঙ্ক স্পেসটা আমরা রিমুভ করতে পারবো। তো এই জন্য আমি এই শুরুর রয়ের যেখানে নাম নিয়েছি সোহাগ চৌধুরী, তার পাশের সেই রয়ের পাশের সেলটা আমরা সিলেক্ট করব। তারপর আমরা ফর্মুলা লেখার জন্য লিখব ইকুয়াল টু, তারপর লিখব ট্রিম ফর্মুলা ব্যবহার করব। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে এই সেলটি সিলেক্ট করে দিব সোহাগ চৌধুরী লেখা সেলটি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে নাম যেভাবে স্বাভাবিকভাবে একটা স্পেস দেয়া থাকে প্রতিটা ওয়ার্ডের মাঝে, সেভাবে করে একটা স্পেস যেভাবে হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই সেলটার একদম ডানে মাউস নিয়ে আসলে এই প্লাস সাইন দেখতে পাবো, এতে ড্র্যাগ করে ধরে একদম নিচ অব্দি নিয়ে ছেড়ে দিই, সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে প্রত্যেকটি নেম সুন্দরভাবে ব্ল্যাঙ্ক স্পেসগুলো রিমুভ হয়ে সুন্দরভাবে ফরম্যাট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই নামগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-সি প্রেস করে কপি করে নেই এবং এখানটা আমরা পেস্ট করতে চেষ্টা করি, সেক্ষেত্রে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো লেখাই আসেনি বা কোনো কিছু পেস্ট হয়নি। একদমই কিছুই পেস্ট হয়নি এমনটা না, আপনারা দেখেন এখানে কিন্তু ফর্মুলাটা কপি হয়ে পেস্ট হয়েছে, কেননা আমরা এখানে ফর্মুলা ব্যবহার করেছিলাম এই সেলে, সো এখানটায় ফর্মুলা কপি হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি এখানকার ভ্যালুগুলোকে কপি করতে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা আবার সিলেক্ট করে কন্ট্রোল-সি দিয়ে কপি দিব এবং যেখানটা আমরা পেস্ট করতে চাচ্ছি সেখানটা সিলেক্ট করে তারপরে এই পেস্টের নিচে ড্রপ ডাউন ক্লিক করব, তারপরে আমরা পেস্ট ভ্যালুস এই অপশন সিলেক্ট করব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো এখানে পেস্ট হয়ে গিয়েছে।
তো এটা হচ্ছে আপনার ফর্মুলা ব্যবহার করার কারণে যেহেতু ডাইনামিক্যালি এখানে সব ডাটা আসছে, সো আমরা এইখানটায় যদি কোনো কিছু চেঞ্জ করি সেক্ষেত্রে আপনার সেই চেঞ্জটা অটোমেটিক্যালি এখানেও চলে আসবে। যেমন আফাজের পরে আমি এস লাগিয়ে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটায় অটোমেটিক্যালি চলে আসলো বা আপডেট হয়ে গেল। তো এটা হচ্ছে ডাইনামিক্যালি ফর্মুলা ব্যবহার করে কাজ করার সুবিধা। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই ব্ল্যাঙ্ক স্পেস রিমুভ করা যায় মাইক্রোসফট এক্সেলে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।